যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান বা নারী হয়ে আপনি আপনার সংসারের কাজের পাশাপাশি একটা ছোট্ট আয় বের করতে চান, আপনি চাইলে লেয়ার মুরগি নিয়ে কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার উদ্যোক্তা গল্পে আর একজন নারীকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যিনি আমাদের কাছ থেকে পূর্বে লেয়ার মুরগি সংগ্রহ করেছেন এবং ফার্মি মুরগি সংগ্রহ করেছেন। তাই লক্ষ্যে আজকে আমরা তার খামার ভিজিটে এসেছি। আমরা বর্তমানে কোথায় রয়েছি উনি আমাদেরকে লোকেশনটা পুরোপুরি বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা বর্তমানে কোথায় রয়েছি? মহাদেবপুর। মহদেবপুর। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার মধ্যে মহদেবপুর গ্রাম। সো আমার এই খামারি আমার কাছ থেকে পূর্বে ফার্মি মুরগি সংগ্রহ করেছিল, ডিম পাড়া ফার্মি মুরগি। এর পরবর্তী সময় যখন আমরা লেয়ার মুরগি তুলেছি তখন উনি দুই বেচে আমার কাছ থেকে প্রায় 65টার মতো লেয়ার মুরগি সংগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ সেই মুরগিগুলো কিন্তু এখন ডিম দিচ্ছে। ডিম দিচ্ছে না? কেমন ডিম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ 50, 55, 60টা এরকম দেয়। 65টা মুরগি থেকে উনি 60টা সর্বোচ্চ ডিম পাচ্ছে। আমরা যদি একটু ডিম দেখাই, এখানে কিন্তু সারিবদ্ধভাবে ডিম রাখা রয়েছে। এখানে কয় দিনের ডিম আছে? 6-7 দিনকার ডিম আছে আর ডিম বিক্রি করছি আর এখানে 6-7 দিন ডিম যেগুলো হয় সেই ডিমগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান বা নারী হয়ে আপনি আপনার সংসারের কাজের পাশাপাশি একটা ছোট্ট আয় বের করতে চান, আপনি চাইলে লেয়ার মুরগি নিয়ে কাজ করতে পারেন। যেমনটা আমার এই আপু করে যাচ্ছেন। সো আমরা তার খামারের মুরগিগুলোকে দেখব এবং তার কাছ থেকে আরো অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব যে উনি মুরগিগুলোকে ঠিক কিভাবে লালন পালন করে থাকেন। বিশেষ করে উনি কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের কাছ থেকে ফার্মি মুরগি দিয়ে শুরু করেছিলেন। যদি এখানে একটু দেখাই, উনি কিন্তু লেয়ার এবং ফার্মি দুইটা মুরগি কিন্তু একত্রে লালন পালন করছেন। So, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই যে মুরগিগুলো কতদিন পর্যন্ত ডিম দিচ্ছে আপনার কাছে? মাস হয়েছে তো। 1 মাসের মতো হবে। ও, এক মাস আচ্ছা, হয়েছে। ডিমের মুরগির ক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত পরিচর্যা করতে হয়। সো লিটার বলেন বা এই যে মুরগিগুলো দৈনন্দিন খাবার বলেন, এই জিনিসগুলো কিভাবে মানে পরিচালনা করেন? 120 গ্রাম করে দিই আর এই খানা খাবার। প্রতিদিন যে আচ্ছা, 120 গ্রাম করে দিই প্রতি এক পিসে পার পিস মুরগির জন্য। যে আচ্ছা, আর এমনিতে কোনো ঔষধ ব্যবহার করেন? ওষুধ ব্যবহার করি 50 দিন পরে পরে কৃমি ডোজ করাই, ওই ভিটামিন ওষুধ খাওয়াই। যে নিয়মগুলো আমরা সবসময় বলার চেষ্টা করি, খামারে যদি সেই নিয়মগুলো মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে, তাহলে কিন্তু তার খামারের মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে, ডিমের প্রোডাকশন বৃদ্ধি পায়। তো সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সাধারণত জানি কিন্তু লেয়ার মুরগি খাঁচা পালন করে, কিন্তু আপনি লিটারে কেন পালন করছেন? লিটারে আমি মনে করি খাঁচার টনো বালা ইয়া হাইতে আসছি। ডিমের প্রোডাকশন ভালো পাচ্ছেন? এলাই আমি ওই খাঁচা পালন করি না, লিটারে পালন করি। আচ্ছা, তো খাঁচায় কিন্তু আলাদা একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। উনি সেই জিনিসটাকে উপেক্ষা করেই কিন্তু লিটারে পালন করছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আছে বালায়। যাক, আলহামদুলিল্লাহ ভালো আছে, খাঁচা থেকে ভালো আছে। আমরাও কিন্তু রিসেন্টলি দেখানোর চেষ্টা করছি যে আপনারা চাইলে কিভাবে খুব সহজে লিটার আর লেয়ার মুরগি পালন করতে পারেন। এই যে আমার নারী উদ্যোক্তা, উনি যেমন সাহস করে লিটারে লেয়ার মুরগি পালন করছেন, এমন শত শত নারী উদ্যোক্তা বাংলাদেশে রয়েছে যারা দৈনন্দিন লিটারের উপর লেয়ার মুরগি পালন করে সফলতার গল্প তুলে ধরছেন। ঠিক তেমনি ভাবে আপনিও চাইলে কিন্তু এইভাবে লেয়ার মুরগিকে লিটারে পালন করতে পারেন। সেজন্য আপনার একটু পরিশ্রম, একটু ধৈর্য অবশ্যই প্রয়োজন পড়বে। সেই খামারটাই আজকে দেখতে আসছিলাম যে আপুর খামারের মুরগিগুলো সুস্থ রয়েছে কিনা এবং উনি এখান থেকে যে পরিমাণ ডিম পাচ্ছে সেই ডিমগুলো দিয়ে ওনার আয় ব্যয় যে হিসাবটা সেটা ঠিক রয়েছে কিনা। মুরগিগুলোকে দিনে কয় বেলা খাবার দেন আপনি? 3 বেলা দিই। 3 বেলা খাবার দেন। জি। তার মানে একটা মুরগির জন্য যে 120 গ্রাম খাবার বরাদ্দ করেছেন, ওই 120 গ্রাম খাবার আপনি 3 বেলায় ভাগ করে দেন। 3 বেলা ভাগ করে দিই। পানি কয়বার দেন? পানি 2 বার দিই। পানি 2 বার দেন। জি। আমরা কিন্তু পানির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে বলছি। যদি মুরগিকে আপনি ফ্রেশ পানি না দিতে পারেন তাহলে কিন্তু মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনি যে পানির পাত্র ব্যবহার করছেন, পানির পাত্রের মধ্যে যাতে কোনোভাবে মুরগির বিষটা না যায়, তাহলে কিন্তু মুরগির পানিবাহিত রোগ দেখা দিতে পারে বা ব্যাকটেরিয়া জনিত যে সকল রোগ রয়েছে সেগুলো দেখা দিতে পারে। তো আজকে আমরা এই নারী উদ্যোক্তার খামার ভিজিট করলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি ভবিষ্যতে লেয়ার মুরগি সম্পর্কে যে ধারণা রয়েছে আপনার, সেই ধারণাটাকে কাজে লাগিয়ে আপনি ভবিষ্যতে খামারি হতে পারবেন। আসসালামু আলাইকুম।